হোটেল থেকে রওনা দিয়ে গাড়ির সামনেই বসলাম। আমরা যেখানে যাচ্ছি আজকে এই পাশ থেকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি। সামনে আগাচ্ছি। নেপালের মোটামুটি শহরগুলো এই রেগুলার বাংলাদেশের মতোই অবস্থা। ওয়ান ওয়ে রোডগুলোতে হালকা এইভাবেই চলতে থাকে, কিছুটা এলোমেলো কিছুটা গোছালো। রাস্তার মাঝখানে ডিভাইডার খুব একটা পাইলাম না শহরের ভিতরে এখনো। আর এখান থেকে এই যে এইভাবেই দেখা যায়, এটা সাইড থেকে ধরবো দোকানপাট যা আছে সবই মনে হচ্ছে দেশি দেশি ভাব। আমার সাথে বাঙালি ভাই আসছে, বাইকাররা। এখানে একটা জিনিস শুনে একটু অবাক হলাম, বাইকে সেকেন্ড পার্সনে হেলমেট ইউজ করা নিষিদ্ধ। আমার ড্রাইভার ভাই বলতেছে 2003 সালের দিকের কথা, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই অ্যাক্সিডেন্টের পর নাকি বন্ধ করে দিছে। নেপালিরা যেহেতু ম্যাক্সিমামই হিন্দু ভাই, ওনার এই যে ওনার প্রতিমা রেখে দিচ্ছে গণেশজি ওনাদের। তো এটা হচ্ছে ছিনতাইকারী এবং কাউকে যেন গুলি না করতে পারে বা গুলি করলেও যাতে চেনা যায় তার জন্য হেলমেট ইউজ করা নিষেধ সেকেন্ড পার্সনের। তো ম্যাক্সিমাম জায়গায় দেখলাম যে শুধুমাত্র সিঙ্গেল চালাচ্ছে বা ডাবল চালাচ্ছে, হেলমেটটা ড্রাইভারেরই পরা। ভালো লাগলো দেখে। তবে কোনো বাইকারকে হেলমেট ছাড়া দেখিনি এখনো। এই যে গুলিস্তানের সেই ডিলিং মনে হচ্ছে, না আমাদের জাতীয় পরিবহন, এটা ডিলিং। এই দূরে সব মেঘের আড়ালে সব পাহাড়, মাশাআল্লাহ।